দণ্ডবোধ সগাকে সগাই কিনুং ছন আশা করাচ্ছু সগাই ভালো ছন। ইরা হচ্ছে মোর বাড়ির মন্দির আর ইরা হচ্ছে মোর বাড়ির গ্রাম মন্দির। এখান হচ্ছে গতকালের ভিডিও। গতকাল তো সবাই জানুন আমার বাড়ির গ্রাম পূজা ছিল। যদি পূজা হয় তাহলে তো কাজের চাপ অনেক পড়ি যাসে সবাই জানুন। সেম আমারও বাড়িতে যেহেতু পূজা ছিল কাজের চাপও প্রচুর ছিল। ঠাকুরলা আমার বাড়িতে ছে সে কারণে গ্রাম পূজারা আমার বাড়িতে হয়। আজি মোক একজন জিজ্ঞেস করিছে যে গ্রাম পূজারা কি পূজা। এরা হচ্ছে রাজবংশীলার একটা ট্রেডিশনাল পূজা। প্রত্যেক রাজবংশীর ঘরতে এই টাইমে এই পূজারা হচ্ছে। এই পূজারা হচ্ছে পুরো গ্রামের মঙ্গল কামনার জন্য এই পূজারা করা হচ্ছে। কিন্তু গ্রামগঞ্জ হচ্ছে গ্রাম ঠাকুরলা বাহারত রহছে, কিন্তু আমার এঠে তো সব কাস্টের লোকজনই বসবাস কারণে আমার গ্রাম ঠাকুরলা আমার বাড়িতে রাখা হয়েছে। অনেকজনে কহবে যে এরা কি পূজা, এরা কিন্তু কোনো ছোট মোটো পূজা না হয়। এরা হচ্ছে গ্রাম পূজারা পুরো গ্রামের রক্ষার জন্যই কিন্তু এরা পূজা করা হচ্ছে। এরা পূজাত হচ্ছে সবাইকে ইনভাইট করা হয় না প্রসাদ খাওয়ার জন্য, কারণ আমার বাড়ির তো আরও পূজা হচ্ছে, শিবরাত্রি হচ্ছে, নবরাত্রি হচ্ছে, ওই পূজালাত সবাইকে ডাকা হচ্ছে, ইনভাইট করা হচ্ছে। কারণ সব সময় তো আর পসিবল হয় না সব পূজাতে ডাকার। এরা পূজা আমার বংশের সবাই মিলিয়া করা হচ্ছে, কিন্তু সব থেকে দায়িত্ব কিন্তু বেশি মোর বাবারার। কেনাকাটি থেকে শুরু করে মানে পূজার প্রথম থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে মোর বাবারারই দায়িত্ব। একটা জায়গাত খুব প্রাউড ফিল হচ্ছে যে মোর বাবারার কোনো সাজেশন ছাড়া কোনো কিছু ডিসিশন লওয়া হয় না। বাবারা যেরা কবে পূজা আর্চার দিক দিয়ে সবাই ওরা ডিসিশনটা খুব সম্মান করেছে। এরা সত্যি খুব ভালো লাগেছে। মোর রাজবংশী দিয়া প্রথম ব্লগ তোমাক কিনুং লাগিছে অবশ্যই জানাবন। ব্লগ খান তাহলে এঠেই শেষ করেছু। সবাই খুব ভালো রহন। টাটা।